আজকে বেশ অনেকগুলো জবা ফুল ফুটেছিল, সাদা ফুল ফুটেছিল, তো ফুল তোলা হয়ে গেছে। কারণ ফুল সকাল সকাল তুলতে হয়। কাপড় চোপড় মেলা কমপ্লিট হয়ে গেছে, কাপড় জামা মেলে দিয়েছে। সারাদিনে হাওয়াতে শুকিয়ে যায়, যদিও উঠানে রোদ্দুর আসে না, তোমরা তো জানোই। তো সেই জন্যই আর কি মেলে দিয়েছে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে 7টা 15। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা বোন এই যে কাজ করছে, মা ওইদিকে ঠাকুর করে পুজোর মানে জোগাড় করে নিচ্ছে। আর আজকে মা মঙ্গলচণ্ডী চরণে অনেকগুলো জবা ফুলও দিতে পারবে, কারণ জবা ফুল ফুটেছে অনেকগুলো আর কি। তো যাই হোক, এইদিকে বোনের বোতল ভরা হয়ে গেল, আর এদিকে বোন এখন কেটলিটা ভরে নিচ্ছে। কয়েকদিন জানো তো এত গরম পড়েছিল, আর যেহেতু আমি দুপুরবেলা স্নান করি, 2 দিন 3 দিনের মতো আমার হচ্ছে গরম জল লাগেনি, কারণ ট্যাঙ্কির জলই গরম হয়ে যেত। আর যদিও বোন সকাল সকাল স্নান করে, ট্যাঙ্কির জলটা একটু ঠান্ডা থাকে, মানে সকালবেলা জল তোলা হয়, তো সেই জন্য ওর একটু গরম জল লাগে। আর এবার এমনিতে তো ঠান্ডা লাগার ধাত আছে, ঠান্ডা আমারও বোনেরও চট করেই লেগে যায় আর কি। তো এদিকে বোতল ভরে বোতল নিয়ে এসে রেখে দিয়েছে, বোতল কেটলি। আর হচ্ছে বোন ঘরে গিয়েছিল, তারপরে ভাবলো যে দিদি ভাইয়ের তো ব্রাশ আমি রেখে আসিনি টেবিলে, না এরকম ব্রাশ রাখাতে বেশ সুবিধা হয়েছে। ঘুম থেকে উঠেই ঠাকুর দর্শন করার পরে কিন্তু আমি ব্রাশটা নিজেই নিয়ে উঠোনে গিয়ে ব্রাশ করে আসতে পারি। আর ব্রাশ এখানে থাকলে একটা সুবিধা কি, মা ধরো ঠাকুর ঘর থেকে বেরিয়ে তারপরে রান্না করে ঢুকে যায়, কারণ আমাদের রান্নাটা সকাল সকাল করতে হয়, বোন বেরিয়ে যায়, তো সেই জন্য মানে সময়ের সাথে চলতে হয়। আর ধরো আমি এসে বসে থেকে মা কখন হাতে কাজ একটু কম থাকবে, তারপরে মা আমাকে ব্রাশটা এনে দেবে, তারপরে আমি ব্রাশটা করতে পারবো। আর এরকম রাখাতে কি হয়, বোন মা ব্যস্ত থাকলেও টেবিল থেকে ব্রাশটা নিয়ে সোজা আমি উঠোনে যাই আর কি। তো সেই জন্যই এটা বোনকেই বলেছিলাম যে বোন এরকম করিস। দেখো, একটা দুটো প্রতিবন্ধী মানুষ আমরা, আমাদের কিভাবে কোনটা করলে সুবিধা হয় সেটা তো আমাদেরকেই ভেবে নিয়ে বের করতে হয়, তাই না বলো তো? আর এটাই সবসময় ভেবে নিয়ে আমরা চলি। কারণ কি করবো বলো, আজকে দেখো ভেবে যদি না কাজ করি তাহলে তো আমাদের অসুবিধে, আর সবসময় সেটাই আমাদেরকে প্রেস করতে হয়। এমনিতে তো একটার পর একটা সবকিছু লেগেই থাকে। হয়তো তোমাদের সবটা বলতে পারি না, কারণ কি বলতো, কম বেশি সবার জীবনে কষ্ট আছে, কম বেশি সবার জীবনে মানে যন্ত্রণাটা আছে, তো সেই জন্য আমারটা আমি আমার ভেতরেই সবসময় রাখার চেষ্টা করি। দেখবে তোমাদের সম্পর্ক কিন্তু কোনো সময় নিজের কষ্টটা ক্যামেরার সামনে বেশি বলে না। তো যাই হোক, এই মাত্র গাড়িতে বসলাম, গাড়িতে বসে টুকিটাকি আমার যেটা কাজ সেটা করলাম। আমার ফ্রেশ হওয়া হয়ে গেছে, চশমা পরে নিলাম, তারপরে যে বাইরে বেরোলাম। তো বাইরে বেরিয়ে মনে পড়লো যে ঘরের লাইটটা বন্ধ করতে হবে, তারপরে লাঠিটা একটু এগিয়ে রাখতে হবে, কারণ কোনো দরকার পড়লে যেহেতু বোন স্নান করে এসে রান্নাঘরে মানে মায়ের হাতে হাতে টুকটাক করে কাজ করে দেয়, মানে সবজি বানিয়ে দেয়। সবজি যদি বানানো থাকে ঝপাঝপ রান্নাটা কিন্তু করা যায়। আর সবজি গুছিয়ে তারপরে রান্না করে তারপরে সবকিছু মেনটেন করতে অনেকটাই অসুবিধা হয়ে যায়। তো সেই জন্য লাঠিটাকে বোনকে বলেছিলাম যে বোন, লাঠিটা একটু সামনের দিকে রাখিস, তাহলে সুইচ দেওয়া বন্ধ করা পর্দা সরানো এগুলো সবকিছুই আমার সুবিধা হয়। ওর ঘরে আসতে নিয়ে একটু আটকে গিয়েছিলাম, আসলে দরজাটা ভীষণ ছোট। তো এদিকে বোন দেখো সবজি বানানো হয়ে গেছে প্রায়। এখন এই যে আলু ছিলছে, এই আলু দিয়ে আলু চোখা করবে। মাকে বলেছিলাম আর একদিন করো, তো ওই দিন খেয়েছিলাম, দারুণ টেস্ট হয়েছিল। আর আবার কেন জানি মনে হচ্ছে যে খেতে ইচ্ছে করছে না, কেন জানি একটু অরুচি মাঝে মাঝে আমার এটা হয়, জানি না কেন। তো সেই জন্য মা বললো ঠিক আছে, ডাল রাখতে ডাল করবে। তো ডালের সাথে আলু চোখা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আলু সেদ্ধ মেখে খাওয়া আলাদা, আর এইভাবে করে খেতে দারুণ হয়। তো এখানে বসে বসে আমি দেখছিলাম। তো এইদিকে মা চাল কুমড়ো বসিয়েছে। ওই যে আরেকদিনকে দেখলে না, একটা চাল কুমড়োর পাট ভাজা করেছিল। তো যেহেতু চাল কুমড়োটা একটু বড় সাইজের ছিল, তো ওটা আবার যদি পুরোটাই পাট ভাজা করে তাহলে তো বুঝতেই তো পারছো, আমাদের তো সেরকম আমরা খেতে পারি না। তো সেই জন্য এই কিছুটা রেখে দিয়েছিল, সেটা ঘন্ট করছে। এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে, আর লক্ষ্মী পটল ভাজা করেছে আজকে, বুঝলে? তো এদিকে বোন বেরিয়ে গেছে, প্রায় এখন 11টা পার হয়ে গেছে, চা খাচ্ছি। চা মুড়ি খেয়ে নি। চা মুড়ি খেয়ে একটু শুয়েছিলাম। তো শুয়ে থেকে উঠে গাড়িতে বসলাম, গাড়িতে বসে একটু ঘোরাফেরা করলাম, তারপরে দুপুরকার খাবার খেলাম। দুপুরকার খাবার খেয়ে ভিডিও এডিট করলাম, ভয়েস ওভারে কাজটা করলাম।
সেগুলো কাজ করে এই যে এখন এখানে একটু বসে আছি। বাইরে দিয়ে না হাওয়া আসছে, আজকে আবার গরম পড়েছে। আজকে সকাল থেকে আকাশ মেঘলা মেঘলা ছিল, কোনো বৃষ্টি হয়নি। হাওয়া আছে কিন্তু ভালো গরম পড়েছে। তো যাই হোক, এখন এই যে একটু ঘরে গিয়ে রেস্ট নিব। আর সকালে ওই জামাটা পরেছিলাম, একটু জল পড়েছিল, তারপরে আবার ওটা চেঞ্জ করে এই জামা আবার পরলাম। তো যাই হোক, আর আহ গরম তো আছে, গরমের কথা কি বলবো। তো যাই, বিছানাতে যাই বা ঘরে যাই, দিয়ে মা আমাকে একটু উঠিয়ে দিক। এদিকে বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, মানে 2 জায়গার বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। এখন একটু মাও মানে বসে রেস্ট নিই। আর আমি ওইদিকে বসে রেস্ট নিতে বলতে কি, আমার স্নানের গাড়ি নিয়ে আসবে, তারপর আমাকে একটু মাথায় তেল দিয়ে মানে দিতে হয়। আমি তো নিজে নিজে দিতে পারি না, কারণ বা হাতে আমার কোনো ইয়েই হয় না, আর ডান হাত দিয়ে দিতে পারি না মাথায় তেল। তো যাই হোক, এদিকে এই যে মায়ের টুকটুক করে এটা ওটা করতেই হয় সংসারে, একটার পর একটা কাজ থাকেই। তো ভেবেছিলাম যে ওই বাড়িতে একটু বসবো, তো ভাবলাম না, এখন আর বসে লাভ হবে না। বিকেলের দিকে আমি বেশিরভাগ ওই গাড়িতে বসি, কারণ কি সারাটা দিন সেভাবে বাইরে বেরোনো হয় না। সারাদিন বাইরে কি বেরোবো, বাইরে প্রচন্ড রোদ্দুর। প্রথমত রোদ্দুর প্রচন্ড, আর দ্বিতীয়ত সেরকম কাজ থাকলে, খুব দরকার থাকলেই বেরোই। কারণ বুঝতে তো পারো, কারণ অকারণে বেরিয়ে কি করবো। যদি কোনো দরকার থাকে, যেমন কালকে দর্জির কাছে যেতে হতো, ওটা একটা দরকারি। তো এরকম দরকার থাকলেই বেরোনো হয়। আর এই সময়টা এমনিতেও অন্য অন্য সময় বেরোই না। যখন ঠান্ডা থাকে, তখন খাবারের পরে একটু রোদ্রে গেলে ভালো লাগে, তখন বেরোনো হয়। কিন্তু গরমকালে সারাদিন বেরোনো হয় না, ওই বিকেল বেলা কোনোদিন যাই। আগে তো বেরোতাম না, এখন এই গাড়ি চালিয়ে একটু যেতে পারি, তাই বাইরে বিকেল বেলা বেরোই। তো যাই হোক, আবার পরে কথা হচ্ছে। এদিকে মায়ের রান্নাঘরের কাজও হয়ে গেছে, গ্যাস মোছা, বাসন মাজা, কিছুটা বাসন ওখানে উপর দেওয়া আছে, ওগুলো জল ছড়ে গেছে। আর এই যে বাকি এগুলো জল ঝরাল মানে ছড়ে গেলে তারপরে বিকেলে রেখে দেয়। তো দেখো, আজকে না শরীরটা খুব একটা ভালো নেই। একটু বাইরে বেরিয়েছি, বেরিয়ে যে সন্ধ্যা মালতী ফুল দেখতে পেলাম, বেশ ভালো লাগে। এটা বিকেল বেলায় ফোটে আর কি। তো মায়ের সাথে একটু বেরোলাম, বেরোনোর খুব একটা ইচ্ছে ছিল না, কিন্তু তবুও বেরোলাম, কারণ সারাটা দিন ঘরের মধ্যেই থাকি। তো বিকেল বেলা একটু না বেরোলে মনটাও ভালো লাগে না। তো এদিকে একটু গাড়ি চালিয়ে চালিয়ে ঘুরছিলাম। আমার কিন্তু শরীরটা বেশ খারাপ, কিন্তু আমার মুখ মুখ দেখে মনে হচ্ছে না। কারণ প্রচন্ডই মানে অ্যাসিডিটি হয়ে গেছিল, জানি না কেন। দুপুরবেলা শুধু একটু আলু চোখা দিয়ে একটু ভাজি খেয়েছি, আর সেরকম কিছু খাওয়া হয়নি। তো তারপরে দেখছি এরকম। তো সন্ধ্যাবেলা প্রতিদিন একটু মানে চা মুড়ি এগুলো খাই, কিন্তু আজকে হয়তো সন্ধ্যাবেলা আমার খেতে ইচ্ছে করবে না। তো যাই হোক, ওই যে দেখো মা আসছে, আর আমি এখানে বসে আছি। মেন রোডের এই জায়গাটা এসে বসে থাকতে না এত ভালো লাগে, মানে গাড়িতে টোটোতে লোকজন যাতায়াত করে। আর ওই যে শিব মন্দিরটা দেখতেও বেশ ভালো লাগে। তো এখানে এসে না আমি কিছুক্ষণ একটু রাস্তার দিকে তাকিয়ে না বসে থাকি, আমার খুব ভালো লাগে এই জায়গাটা। আর তোমরা কি জানো এই গাছটার পাতাগুলো এত বড় বড়, এটা কি গাছ অবশ্যই আমাকে জানিও। বাড়িতে এসেছি, এসে সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, সন্ধ্যা প্রণাম করে একটু শুয়ে আছি। তো মা বলছে, বাবা বিকেল থেকে কিচ্ছু খাওনি, এই সেই সকালবেলা দুমুঠো ভাত খেয়েছিলে। তো আজকে দুপুরের পর থেকে না আর সেইভাবে তোমাদের সামনে আসা হয়নি। শুধু একটু মায়ের সাথে বেরিয়েছিলাম, তখন একটু ক্যামেরাটা অন করেছিলাম, তারপরে বাড়িতে এসে আবার শুয়ে পড়েছি। আসলে কেন এমনটা বলো তো, আজকে শরীরটা আমার খুব খারাপ ছিল, কেন জানি না। মানে সারাদিন শুয়ে বসে থাকা তো, বুঝতে পারছো, নড়াচড়া সেভাবে হয় না। আর খুব মানে আমরা যেটা খাবার খাই, একদমই তেল ঝাল মশলা সবকিছুই কম, কিন্তু তবুও বারবার করে কেন জানি মাঝে মাঝে শরীরটা খারাপ হয়ে যায়। আসলে কি বলতো, শরীরটা খারাপ হয়, নানান চিন্তা ভাবনা এগুলো তো একটা আছেই, তার সাথে সাথে কি বলতো, মন মানসিকতাটাও কিন্তু শরীরের সাথে আহ সেভাবে একটা কাজ করে। তো সেগুলো তো আছেই, সেগুলো তো কি আর বলবো, নিজের কষ্টের কথা বলতেও মানে খারাপ লাগে, কারণ তোমরা আমার পরিবার, তোমরা আমাকে অনেকে মানে বেশিরভাগ সবাই আমাকে কিন্তু খুব ভালোবাসে। আমার কষ্ট তোমাদের কষ্ট হয়, আমাদের হাসিটা তোমাদের খুব ভালো লাগে, এবং আমাদের খুশিটাও তোমরা খুব খুশি হও। তো যাই হোক, নিজের কষ্টটা নাই বললাম পুরোটা। তো আজকে শুধু তোমাদের সাথে একটা কথা শেয়ার করব, কোথা থেকে আবির্ভাব হলো। মানে একজন আর কি বোন যখন আসছিল, তো কাজে থেকে,
তখন রোড পার হতে একজন বাইকে করে কোথা থেকে আসছিল, তার মুখটা মানে দেখা যায়নি। তো বোনকে বলছিল তোমাকে চলো আমি রাস্তা পার করে দিই। তো বোনকে রাস্তা পার করে দিয়েছে। তারপরে বাবা তো ছিল, তো বাবাকে বলেছে কাকু কেমন আছেন, মানে এরকম একটা কথা বলেছে। এবার বাবা বোনকে বললো মানে কি, অনেক সময় তো রাস্তাঘাটে ভিড় ভাট্টা থাকে, ধরো টোটোটা অনেকটা পিছনে থাকে আর বোন অনেকটা এগিয়ে আসে। তো কিন্তু বাবা বেশিরভাগ বোনের সাথেই মানে টোটো কে বলে যে এইভাবে ওই গাড়িটা মানে গাড়িটার সাথে সাথে যেতে। তো অনেক সময় হয় না, কারণ রাস্তাতে লোকজন গাড়ি ঘোড়া একটু বেশি থাকে, তখন হয়ে ওঠে না। তো তখন বাবা হচ্ছে বোনকে বলে তো তোমাকে রাস্তা কে পার করে দিল। বোন বললো বাবা আমি তো চিনি না, একজন বাইকে করে বললো চলো তোমাকে আমি রাস্তা পার করে দিই। তো মানে রাস্তা পার করে বলে বাবা বললো এরকম মানে যিনি যে ড্রেসটা পরেছিল মানে এরকম আমার সাথে কথা বললো, বললো কাকু কেমন আছেন। মানে জানি না সত্যি সে কে। আসলে কি বলতো, কিছু কিছু মানুষের এতটা ভালোবাসা, সত্যিই তাই। পৃথিবীতে অনেক অনেক মানুষ আছে তাই না, কিন্তু সবার মন কিন্তু এক না, সবার মানসিকতা এক না। কিন্তু পৃথিবীতে ভালো মানুষও অনেক অনেক আছে। ভালো মানুষ আছে জন্যই দেখো আজকে ভালো মন্দ সব মিলেমিশে কিন্তু চলা, তাই না বলতো। ভালো মানুষটা এই যে কিছু কিছু মানুষ আছে, বিশ্বাস করবে না, যত বলবো তত কম। এই যে আজকে দেখো আমি ভিডিও জগতে না আসলে আমি নিজেই বুঝতে পারতাম না যে আমাকেও ভালোবাসার মতো অনেক মানুষ আছে। আজকে দেখো আমাদের সংসারে মানে যাকে বলে শূন্য একটা সংসার, ঠিক আছে, কিছুই ছিল না, কিন্তু তোমাদের ভালোবাসাতে এই যে তোমরা আমাকে যে যেভাবে আমাকে মানে আমাকে দিয়েছো উপহার গুলো, আমার কাছে সেটা অনেক অনেক টাকার সমান এবং অনেক অনেক দামি সেগুলো আমার কাছে। আজকে আমার ঘরের পর্দা থেকে শুরু করে টুকটাক যেটা আমি, হ্যাঁ আজকে আজকে সত্যি আজকে তোমাদের সামনে না আসলে আমি সত্যি বুঝতে পারতাম না। এবং তোমাদের আমাদের মানে আমাদের আর্থিকটা তোমরা তো জানোই, আমরা যদি সেইভাবে হাইফাই হতাম তাহলে আমাদের কিন্তু কোনো কিছুর কমতি থাকতো না, আমরা নিজেরাই কিন্তু সবকিছু নিয়ে নিতে পারতাম। যেমন দেখো মানে তোমাদের আমি ধীরে ধীরে বলবো, যেমন এই যে দেখো যখন যেটা লাগে তখন কিন্তু আমরা শত চাইলেও আনতে পারি না। কিন্তু হ্যাঁ, এই যে আজকে স্ত্রী থেকে শুরু করে পর্দা থেকে শুরু করে, আবারও বলছি এই কথাটা আমি অনেকবারই মানে বলি, দেখো আমার বলতে খারাপ লাগে না, কারণ আমার ভালোই লাগে। কারণ তোমাদের ভালোবাসার জন্য আজকে টুকটুক করে এই জিনিসগুলো হয়েছে। আজকে একটা জামা কাপড় বৃষ্টিতে ভেজা থাকলে যে একটা শুকো বেশি চিন্তাটা আমাকে করতে হয় না। আগে যেমন আমার পা ব্যান্ডেজ মানে ভেজা থাকলে ওই ব্যান্ডেজ ভেজা দিয়ে আমাকে পা বাঁধতে হতো, এখন আমি সেটা ইস্ত্রির দ্বারাতে শুকিয়ে নিতে পারি। মানে এরকম কি বলবো, অনেক ভালোবাসা তোমাদের আছে। তোমরা ভালোবেসে দেখো যে আমার সংসারে মানে আমাদের সংসারে কোন জিনিসটা কমতি আছে, তোমরা এই যে ভালোবেসে আমাকে দাও, এটা আমার কাছে অনেকটা বড় একটা ভালোবাসা। তো সেরকম আজকে বোনের সাথেও যেরকম একটা ঘটনা, যে কে যে সে আবির্ভাব হয়ে বোনকে রাস্তা পার করে দিল, বাবার সাথে কথা বললো, মানে আমাদেরকে নিশ্চয়ই তারা ভালোবাসে, মানে আমাদের দু বোনকে ভালোবাসে এবং আমার পরিবারকে সে চেনে হয়তো, সেই জন্য মানে বোনকে এই হেল্পটা করেছে। বোন মাঝে মাঝে রাস্তায় পার হতে গিয়ে অনেকেই বোনকে মানে অনেক সময় ভিড় ভাট্টার মধ্যে অনেকেই মানে পেছন থেকে এসে বলে হেল্প করব কিংবা গাড়িতে একটু ঠেলে দিব, মানে এইরকম আর কি অনেক সময় হয়। মানে আমার ক্ষেত্রেও তাই। অনেকদিন আগে আমি মানে এখন তো তোমাদের ভালোবাসায় এই যে অনেক কষ্ট করে জলের ইয়েটা বসিয়েছি, একবার জল আনতে গিয়ে আমার হাত থেকে ব্যাগটা পড়ে যায়, পড়ে গিয়ে আমার হাতে ভীষণ কষ্ট মানে ব্যথা হয়ে গেছিল। মানে পুরো মানে ভারী একটা ব্যাগ হাতে থেকে যখন পড়ে যায় একটা ঝাঁকিতে, তখন তাহলে বোঝো কতটা কষ্ট হয়। তো তখন আমাকে আমি প্রচন্ড চেঁচায়ে কাঁদছিলাম রাস্তার মধ্যেই। দুজন ভাই মানে ভাই কিংবা দাদা মনে নেই আমার, তারা আমাদের ব্যাগ গুলো বাড়িতে এনে দিয়ে গেছে এবং জিজ্ঞাসা করছে যে কোথায় লেগেছে, বরফ এনে দিব নাকি। তখন আমাদের ফ্রিজ ছিল না। মানে এরকম সত্যি তাই, অনেক মানুষই আছে যারা মানে মানুষের কষ্টের সময় পাশে এসে দাঁড়ায়। সব থেকে তারাই হচ্ছে পরম বন্ধু যাকে বলে। তো শরীরটা খারাপের জন্য আজকে সেভাবে তোমাদের সেভাবে কোনো ভিডিওই শেয়ার করতে পারিনি। তোমরা এভাবে একটু পাশে থেকো, সাথে থেকো, ভিডিও গুলো দেখো আর বেশি বেশি করে শেয়ার করো। তো আজকের ভিডিওটা এতটুকুনি, ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, আর যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো টাটা।